তো সচরাচর আমরা দেখে থাকি এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সব থেকে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে টেন্স থেকে। তো টেন্সের মধ্যে আজকে চলুন আমরা শিখে ফেলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে আসলে নির্ণয় করা যায়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে টেন্স এই মার্কারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। টেন্স মার্কারগুলো কি? টেন্স মার্কারগুলো হচ্ছে কিছু কিছু টেন্সের কিছু কিছু ইন্ডিকেটর থাকবে, সেই ইন্ডিকেটর দেখে আইডেন্টিফাই করতে হয় আসলে এটা কোন টেন্স। ঠিক একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিংবা আমরা বলতে পারি যে সিম্পল প্রেজেন্ট, এই টেন্সের ক্ষেত্রে প্রথমেই যে আমরা দেখব যে অলওয়েজ, এই টেন্স মার্কারটা থাকতে পারে জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, ন্যাচারালি, থাকতে পারে হচ্ছে অফেন, নিয়ারলি, সামটাইমস, থাকতে পারে ডেইলি, থাকতে পারে রেগুলারলি, অকেশনালি, ফ্রিকুয়েন্টলি, হোয়েনেভার, থাকতে পারে এভরি প্লাস টাইম। এভরি প্লাস টাইম বলতে আমি কি বোঝাচ্ছি, আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। এভরি প্লাস টাইম বলতে কি বোঝায়? আমরা লিখতে পারি এভরি ডে, আমরা লিখতে পারি এভরি মান্থ ইটিসি। তো এভরি প্লাস টাইম বলতে যে কোনো একটা টাইম ডিউরেশনকে বোঝাতে পারে। তো এই ধরনের মার্কার যদি থাকে, আবার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এই যে যে টেন্স মার্কার যেগুলি আছে সেই টেন্স মার্কারগুলির বাংলাটা কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। দেখুন এইখানে কিন্তু আমরা হচ্ছে লিখে দিছি পাশে, যেমন অলওয়েজ, সবসময়, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, সাধারণত, এই তিনটে দিয়ে একই ধরনের বাংলা প্রকাশ করে, যেটা বাংলা হচ্ছে সাধারণত, ন্যাচারালি মানে হচ্ছে স্বাভাবিকভাবে, অফেন প্রায়শই, নিয়ারলি প্রায়, সামটাইমস কখনো কখনো। একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা ওয়ার্ড আছে সামটাইম। কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে আপনার সাম টাইমস। এই সাম টাইমসের কিন্তু আরো দুইটা হচ্ছে ফর্ম আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাম টাইম, একটা হচ্ছে সাম টাইম, আরেকটা আছে কিন্তু সাম, আবার স্পেস টাইম, আবার স্পেস কি টাইম, সাম টাইম। তো এই সাম টাইম শব্দের অর্থ কি? এই সাম টাইম শব্দের অর্থ হচ্ছে কিন্তু, এই সাম টাইম শব্দের অর্থ হচ্ছে মাঝে মধ্যে, আর এই সাম টাইম শব্দের অর্থ কি? কখনো কখনো। এই দুটো পার্থক্যটা কিন্তু মনে রাখা লাগবে। এরপর আছে ডেইলি, তারপর আছে অকেশনালি, ফ্রিকুয়েন্টলি, বারংবার। তো এই ধরনের টেন্স মেকার বা মার্কার যদি হচ্ছে একটা সেন্টেন্সে থাকে, চোখ বন্ধ করে আমরা সেটাকে কি করব? আমরা সেটাকে রেফার করে দেব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এরপর যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল এই যে দেখেন প্রথম যে সেন্টেন্সটা লেখা আছে, হি অলওয়েজ স্পিক লাউডলি। এখন প্রশ্ন হচ্ছে যদি এইখানে অলওয়েজটা না থাকতো তাহলে এটা কোন টেন্স হতো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রশ্ন হচ্ছে এইখানে অলওয়েজ থাকার কারণে কিন্তু এটা আরো জাস্টিফাই করে যে হ্যাঁ এটা সত্যিকার অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক একই বিষয় হচ্ছে এই যে এভরি, এভরির পর একটা কি আছে? ডে, ডে একটা দিন মানে সময়, এভরি প্লাস টাইম। তো এভরি প্লাস টাইম থাকার কারণে যখন আমাদের পরীক্ষায় কোশ্চেনটা আসবে তখন কিন্তু এখানে ভার্বটা থাকবে না। আমাদের যে ভার্বটা ইউজ করতে হবে সেটা কি ভার্ব ইউজ করতে হবে? প্রেজেন্ট ফর্মের যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো ইউজ করতে হবে। তাহলে কি হবে? আই ইউজ দ্য ইন্টারনেট এভরিডে। আমার নেক্সট যে সেন্টেন্সটা এখানে আছে দেখেন, নেক্সট সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে এখানে কি আছে? এখানে কিন্তু আছে জেনারেলি। তো জেনারেলি থাকলে কি হবে? জেনারেলি থাকলে চোখ বন্ধ করে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তো সুতরাং এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পূর্ববর্তী যে ভার্ব, এই ভার্বটা এখন খেয়াল করতে হবে। এখানে কি আছে? এখানে আছে ডু নট মানে ডন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে এই ডন্টের পরিবর্তে যদি ডিড থাকতো, কি থাকতো? ডিড। সেক্ষেত্রে এটা কি হয়ে যেত? সেক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যেত পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা চেনার উপায় কি হবে? এটা চেনার উপায় হচ্ছে এই যে যে টেন্স মার্কার যেগুলি আছে, এই টেন্স মার্কারগুলিকে আমাদের অবশ্যই মনে রাখা লাগবে। এইটা হচ্ছে একটা সিকোয়েন্স, ক্লিয়ার? এর বাইরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে হচ্ছে আরো নানান ধরনের কোশ্চেন আছে, নানান ধরনের সেন্টেন্স আছে, সেগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। সেক্ষেত্রে অনেক ইনফরমেশন, অনেক তথ্যগুলি হচ্ছে আমরা নানান ধরনের বইয়ে পাই। এইখান থেকে হচ্ছে মেইন কয়েকটা আপনার হচ্ছে কোর যে পয়েন্ট, সে কোর কয়েকটা পয়েন্ট আমাদের অবশ্যই মনে রাখা লাগবে। সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্স নিত্য অভ্যাস, নিত্য অভ্যাস বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রতিদিন আমরা যে কাজগুলা করি, প্রতিদিনের যে কাজগুলা সেইগুলা নিত্য অভ্যাস, দৈনন্দিন বা পুনরাবৃত্তিমূলক কাজ। দৈনন্দিন মানে দৈনন্দিন বা পুনরাবৃত্তিমূলক কাজ বলতে বোঝায় যে আমরা ডেইলি যে কাজগুলা করি। তারপর হচ্ছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য। এরপর আছে ঐতিহাসিক সত্য প্রকাশে। কি প্রকাশে? ঐতিহাসিক সত্য প্রকাশে। তাহলে এটার ইংলিশ ভার্সন যদি আমরা একটু দেখি, যে যে কি বলে নিত্য অভ্যাস বা নত্য অভ্যাস, সেটা হচ্ছে কি রেগুলার হ্যাবিটেট, রেগুলার হ্যাবিটেট কিংবা দৈনন্দিন বা পুনরাবৃত্তিমূলক কাজ, ডেইলি বা রিপিটেটেড ওয়ার্ক, ডেইলি বা রিপিটেটেড ওয়ার্ক বা অ্যাকশন। তারপর আছে দেখেন চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এরপর আছে ঐতিহাসিক সত্য প্রকাশে, হিস্টোরিক্যাল ট্রুথ। তো এইগুলি যদি একটা সেন্টেন্সে প্রকাশ পায়, আই রিপিট, এইগুলি যদি কোনো একটা সেন্টেন্সে প্রকাশ পায়, চোখ বন্ধ করে আমরা সেই সেন্টেন্সটাকে কি করে দেব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে রেফার করে দেব। আই রিপিট,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে ভার্বের ফর্ম। কি বললাম? মূল কাজটা হচ্ছে আপনার ভার্বের ফরমেশন যেটা আছে, এই ভার্বের ফর্মটাকে ঠিক রাখতে হবে। তো সুতরাং এইগুলো যদি বোঝায় আমরা কি করব, সেই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো এবং সেন্টেন্সকে কি রেফার করে দেবো, টেন্সকে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে রেফার করে দেবো। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন তো এখানে কি বলতেছে, বাংলাদেশ বিকামস ইন্ডিপেন্ডেন্ট ইন 90 কি 71, অর্থাৎ 1971 সালে বাংলাদেশ কি হয়, স্বাধীনতা লাভ করে বা স্বাধীন হয়, স্বাধীনতা লাভ করে বা স্বাধীন হয়। এখন দেখেন তো এই যে 1971 সাল, এটা একটা কি ঐতিহাসিক সত্য না? ঐতিহাসিক সত্য কিনা? এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য যে আমরা হচ্ছে এই বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা পেয়েছে, এই যে ঐতিহাসিক সত্য। তো এইখানে কিন্তু খেয়াল করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে 1971 সাল দেখলেই যদি আমি হচ্ছে পাস্ট টেন্স ভাবি যে যেহেতু অতীত সময়কে নির্দেশ করতেছে, তাহলে কিন্তু হবে না। এই সেন্টেন্সের অর্থগত দিক থেকে আমাদের কি করতে হবে, বিবেচনা করতে হবে। যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এটা আপনার হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আচ্ছা, আমরা আরেকটা যদি একটু এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এই যে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে এইটা কোন ধরনের সেন্টেন্স, একটু খেয়াল করেন। এই সেন্টেন্সটা আসলে কিন্তু চিরন্তন সত্যকে রেফার করতেছে। কি বলে, সময় এবং স্রোত, সময় এবং স্রোত। এই যে আমি কথা বলতেছি, আমি কথা বলতেছি, এখন আমি যে কথাটা সময়টা এখানে ইনভেস্ট করতেছি, এই সময়টাকে আমি পরবর্তীতে রিভার্স করতে পারবো? উত্তর হচ্ছে না। আবার নদীর যে স্রোত, নদীর স্রোত যদি একবার বয়ে যায়, কারোর কি সাধ্য আছে সেটা রিভার্স করা? নাই। তো সুতরাং সময় এবং স্রোত কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। তাহলে এটা কাকে রেফার করে? এটাকে রেফার করে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। সুতরাং এই সেন্টেন্সটা কি হয়ে যাবে, এই সেন্টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক একই বিষয়, সেটা হচ্ছে আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আর্থ মুভস রাউন্ড দ্য সান, যে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? এটাও কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ এই সেন্টেন্সের যে বাংলা, আই রিপিট, এই সেন্টেন্সের যে বাংলা, এই বাংলা অর্থ কিন্তু হচ্ছে আপনার এই যে উল্লেখিত প্রত্যেকটা টপিক, এই যে রেগুলার হ্যাবিট, ডেইলি বা রিপিটেড অ্যাকশন, ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, এইগুলাকে রেফার করছে। সুতরাং এইগুলাকে যদি রেফার করে, আমরা সেটা কি করে দেব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করে দেব। এই ছিল ওভারঅল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে বিস্তারিত তথ্য। এর বাইরেও হচ্ছে এই যে তথ্যের উপর ভিত্তি করে, মানে বাংলা তথ্যের উপর ভিত্তি করে অনেক প্রকার হচ্ছে আপনার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু আমাদের মেইনলি যে টপিকগুলো, যেখান থেকে প্রশ্ন বারংবার আসছে, অতীতেও আসছে, বর্তমানেও আসবে, ভবিষ্যতেও আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে এইগুলি হচ্ছে আমরা পড়ে নেই। তো ক্লাসটা শেয়ার দিয়ে রেখে দিন, পরবর্তীতে কাজে আসবে।